হ্যালো বন্ধুরা, কালী পুজোর এই শুভ দিনে আমাদের বাড়িতে দেখো একটা ছোট্ট কচ্ছপ এসছে। ছোট বলা চলে না, অনেকটাই বড়। তো পুরো ঘটনাটা বলছি তোমাদের। দেখো কচ্ছপটা কি সুন্দর, তাই না? আজকে সকালবেলা 7টার দিকে আমার মা দোকান থেকে ফিরছিল, তখন আমাদের বাড়ির পাশে একটা সুইচ গেট আছে, ওখানেই কচ্ছপটা জানি না কিভাবে চলে আসে। এটা আমাদের এখানকার না, হয়তো কোথাও থেকেও ভেসে এসছে, অনেক জল হয়েছে তো এবার। তো যেহেতু এই কচ্ছপটা খুবই বিরল, তো ওকে যদি একা ছেড়ে দেওয়া হতো হয়তো কোনো বিপদ হয়ে যেত বা ক্ষতি হয়ে যেত। সেই জন্য বাড়িতে নিয়ে আসে আমার মা, পিসি আর ঠাম্মা মিলে। দেন তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়, দিয়ে তারাও আসেন, দেখেন। রেস্কিউ টিমকেও খবর দেওয়া হয়, সাংবাদিকরাও এসেছিলেন। তো খুবই মায়া পড়ে গেছে জানেন তো এই কচ্ছপটার উপরে। আমাদের খুবই ইচ্ছে ছিল যে কচ্ছপটা নিয়ে কোনো গঙ্গায় দিয়ে আসবো, কিন্তু সেটা পসিবল হলো না। তো যাই হোক, আমরা তো সবাই প্রোটোকলের আন্ডারে, তাই না? দেখো কি সুন্দরভাবে শুয়ে আছে না। আমার মা আবার একটু খুঁজে দিয়েছিল, যেহেতু আমরা আবেগপ্রবণ মানুষ। তো তো এই পাশেই ছিল সেই সুইচ গেট। এই দেখো বন দপ্তরের লোকেরাও চলে এসছে, খুব সুন্দর করে কচ্ছপটাকে রেস্কিউ করেছিল। আমাদের কাছে এটাই অজানা যে এত বড় একটা কচ্ছপ আমাদের এইদিকে কি করে আসলো। আর তোমাদের দেখাবো খন। এখানকার যে যে জলেও ছিল না, একদমই অল্প, একদম পাতা ভেজা জল এরকম। দেখো, খুব মায়া পড়ে গেছে জানো তো, খুব মনটা খারাপ করছে। যদি রাখতে পারতাম। তবুও দেখো কত তেজি, বস্তা কামড়ে ধরে রেখে দিয়েছিল, কিছুতেই উঠবে না ও। দেন খুব ভালোভাবেই নিয়ে যাচ্ছিল, বস্তাটাকে ভিজিয়ে নিয়েছিল যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর আমাদের এই কচ্ছপটা গিয়েছিল রানাঘাট রেস্কিউ টিমের আন্ডারে। তো খুব সুন্দরভাবে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়।